হ্যালো বন্ধুরা, আজ বানাবো। কি বানাবে নারকেল দিয়ে কি বানাবে? আরে বলছি, দাঁড়া, নারকেল দিয়ে পোস্তর বড়া করব। ও তাই তাই করো তাহলে। একদিন করেছিলে বটে, হেব্বি খেতে হয়। আমায় একটু বলতে দে। পোস্ত দিয়ে দিলাম, এবার দেবো লঙ্কা। একটু বেশি করে ঝাল দিও, ঝালই ভাল লাগে। হ্যাঁ রে বাবা, দুটো লঙ্কা দিয়েছি। এবার দেবো কয়েক কোয়া রসুন আর দেবো। দাও দাও, আমি পেস্ট করে আনি। পেস্টটা হয়ে গেছে, এবার এটা বাটিতে ঢেলে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, একটুখানি হিং, আর সামান্য একটু দেখতে পাচ্ছ চামচে রেখেছি গুড় আর কি, মিষ্টি। আর দেবো একটু হলুদ, আর সবার শেষে স্বাদ অনুযায়ী লবণ না দিলে তো হবে না। এবার রান্নাঘরে চলে যাব। আর এটা না এমনিও ভাজে অনেকে, আমার আবার একটু ভেঙে ভেঙে যায়, ওই জন্য আমি একটু ময়দা দিয়ে নিলাম। খেতে ভালো লাগে, এমনি ভাজতে গেলে কেমন উল্টাতে গেলে ভেঙে যায়। আর রান্নাঘরে এসে তেল বসিয়ে দিয়েছি একটু ধনে পাতা আর পেঁয়াজ কুচি। এর আগের বার তো পেঁয়াজ কুচি দাওনি, তাহলে এবার আরও ভালো হবে। হ্যাঁ, এবার দুটো দিয়ে একটু খেয়ে দেখি অন্যরকম। তো এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এবার বলি, যারা পোস্তর বড়া খেয়েছো তারা তো খেয়েছো, কিন্তু এমনি পোস্ত বেটেও অনেকে বড়া করে, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, দারুণ হয় খেতে, আর একটুও ভাঙবে না। সেদিন কিন্তু আমরা এই পোস্তর বড়া দিয়েই প্রায় ভাত খেয়ে নিয়েছি। দারুণ হয় খেতে, দারুণ। এমনিও পোস্ত নারকেলের কম্বিনেশন ভীষণই টেস্টি হয়। তো সব কিছুটা ভেজেছি আর কিছুটা রয়েছে। তাড়াতাড়ি করো, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, গরম ভাত দিয়ে এইটা ভাল লাগবে। আরে হ্যাঁ রে বাবা, হয়ে এসছে, দাঁড়া, আর অল্প কটা আছে। এবার এই কটা ভেজে নিয়ে আমি এবারে চলে যাচ্ছি। আজ আসি, টাটা। ভালো লাগলে সাথে দেখো।